কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজ আমরা আলোচনা করব দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি, কেন দীক্ষা গ্রহণ করতে হয়, দীক্ষা গ্রহণ না করলে কি কি বস্তুতে আপনি অধিকার লাভ করতে পারবেন না। প্রথমত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের ৬ষ্ঠ অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে, বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকারো কথা শ্রবে। যেই পর্যন্ত আপনি বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, ততক্ষণ পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করার আপনার অধিকারই উৎপন্ন হয় নাই, পাঠ করবেন তো দূরের কথা। তাই দীক্ষা গ্রহণ করার পরে যদি ভাগবত কথা শ্রবণ করা যায়, একাদশী ব্রত পালন করা যায়, হরিনাম সংকীর্তন করা যায়, তীর্থ ভ্রমণ করা যায়, তাহলে তার পুণ্য ফল 16 আনা তুমি পাবে। তার পুণ্য ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকবে। তাই বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকারো কথা শ্রবে। অধিকার হরিকথা শ্রবণের অধিকারী তার উৎপন্ন হয় না, কীর্তন করবে তো দূরের কথা। দেখেন দেবতারা পর্যন্ত এই ভাগবত পায় না, এমন দুর্লভ। পরীক্ষিত মহারাজের সভাতে যখন সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা পরিবেশন করতে আরম্ভ করলেন, তখন স্বর্গ থেকে ইন্দ্রাদি দেবগণ আসলেন ভাগবত কথা নেওয়ার জন্য। সুখদেব কি বললেন? অভক্তাংশ্চ ও ভক্তাংশ্চ তাংশ্চ বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরনামপি দুর্লভা। সুতমুনি শৌনকাদি ঋষিগণকে বললেন, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই তারা অভক্ত, অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হয়েছে তাদেরকেই ভক্ত বলা হয়। দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে হয় না। ভক্ত শব্দের রূঢ় অর্থ হলো কৃষ্ণ ভক্ত। তাই বললেন ভক্তাংশ্চ ত্বাংশ্চ বিজ্ঞায় নো দদৌষ কথামৃতম। সুখদেব গোস্বামী পাদ বললেন, দেবগণ তোমরা অভক্ত, তোমাদেরকে আমি ভাগবত কথা দিব না, যাও তোমরা। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরনামপি দুর্লভা। দেবতাদের জন্য দুর্লভ হয়ে গেল ভাগবত কথা, আর আমাদের জন্য সেই কথা সুলভ হয়ে গেছে। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আমাদেরকে এই ভাগবত দান করে গেলেন। আর কিসে কিসে অধিকার জন্মে না? বলছেন জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, আর দীক্ষা ভিন্ন সর্বকার্য তোমার হইবে ক্ষয়। যা কিছু করেন দীক্ষাই হলো মূল। আর কি বললেন? যত পর্যন্ত তুমি দীক্ষা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার দেহ শুদ্ধ হবে না, কর্ণ শুদ্ধ হবে না।
ইন্দ্রিয় শুদ্ধ হবে না, বুদ্ধি শুদ্ধ হবে না, মন শুদ্ধ হবে না। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে, তস্মাদ শ্রেয় করং রাজন হরিনামানু কীর্তনম। ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে যে কোনো এক সময় কাত্যায়নী দেবী বিশ্ববানু মহারাজকে বলেছিলেন, হে বৎস, তুমি যে সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করে যাচ্ছ, কিন্তু তুমি তো এখনো গুরু পদাশ্রয় করো নাই। সদ্গুরুর বদন হইতে যতক্ষণ পর্যন্ত তোমার কানের মধ্যে হরিনাম মহামন্ত্র প্রবেশ হইবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কর্ণ শুদ্ধ হইবে না। তুমি কেন, কোন জীবেরই সদ্গুরুর বদন হইতে যার কর্ণে হরিনাম প্রবেশ হয়েছে, তার দেহ শুদ্ধ হয়ে গেছে, ইন্দ্রিয় শুদ্ধ, আত্মশুদ্ধ, বুদ্ধি শুদ্ধ, মন শুদ্ধ হয়ে যায়। তাই জীবের কর্ণ শুদ্ধি করার জন্য সদ্গুরুর চরণাশ্রয় করে তার নিকট থেকে হরিনাম গ্রহণ করিতে হয়। যে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর চরণাশ্রয় করে তার নিকট থেকে হরিনাম দীক্ষা গ্রহণ না করা যায়, ততক্ষণ পর্যন্ত দেহ শুদ্ধ হয় না, কর্ণ শুদ্ধ হয় না। তাহলে তুমি কেমন করে সিদ্ধি লাভ করতে পারবে? গৃহানাম হরিনামানো যথা ক্রমানাম নন্দিতাম। হরিনাম গ্রহণ করো, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে, তবেই সাধন ভজন তোমার হইবে। আর কিসে কিসে অধিকার হয় না দীক্ষা গ্রহণ না করলে? অধিকৃতানাং বা মরু কৃত্যম সর্বতম নিরর্থকম, পশু জনি বাপ্নতিম দীক্ষা নিরহিতা জানা। অধিকৃত ব্যক্তি সৎকর্ম করিলেও, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন করিলেও কোনো ফল পাওয়া যায় না। দেহান্তি তিনি, অর্থাৎ মৃত্যুর পরে তারাই পশু পাখি কীট পতঙ্গ দেহেতে গিয়ে জন্মগ্রহণ করে। দীক্ষার কতটা প্রয়োজন এবার বুঝতে পাচ্ছেন? অধিকৃতানাম লোকানাং দুর্সং শীর্ণ বরাননে, অন্নভীষ্টা সমং তস্য জলং মূত্র সমং শ্রিতম। অধিকৃত ব্যক্তির হাতের অন্ন বিষ্ঠার সমতুল্য, অধিকৃত ব্যক্তির হাতের জল প্রস্রাবের সমতুল্য, মূত্র সমতুল্য। তারা যদি মাতা পিতা আদি সাধ্য কার্যাদি করে, দেবদেবীর ভোগ আদি লাগায়, তাহলে সমস্তই তাদের বৃথা যায়। অধিকৃত ব্যক্তির হাতের কোনো কিছু কোনো দেবতা বা পিতৃপুরুষ পর্যন্ত গ্রহণ করেন না। ন দীক্ষিতং কার্যং সাত তপবি নিয়মব্রতা, ন তীর্থ গমনং নাপি ন চৌ শরীরম যত্নেহে। দেখেন দীক্ষা গ্রহণের কত প্রয়োজন। যারা এখন পর্যন্ত দীক্ষা গ্রহণ করেন নাই, তারা যত প্রকার শুভকর্ম করুক না কেন কোনো ফল পায় না। বাস্তবে তো শুভকর্ম করার অধিকারই তাদের নাই, বৈদিক কর্মাদি করার অধিকারই তাদের নাই অধিকৃত ব্যক্তিদের। সেই জন্য বলছেন জপ তপ নিয়ম ব্রত তীর্থ ভ্রমণ আদি একাদশী উপবাস আদি যা কিছু করবেন, তার দ্বারা শুধুকারী শরীরকে কষ্ট দেওয়াই হইবে, কিন্তু ফল কিছু পাওয়া যাইবে না। মৎস্য পুরাণে বললেন, যারা দীক্ষা গ্রহণ না করে মারা যায় তাদের কি অবস্থা দেখেন। অধিকৃত যো কুর্বন্তি তপ জপ পূজাধিকম, তৎ ভবতি ক্রিয়াতে শিলায়ামুপজীবিত। অধিকৃত অবস্থায় যদি কেউ কোনো মন্ত্র জপ করে, কোনো দেব দেবীর পূজা করে, কোনো সৎকর্মাদি ক্রিয়া করে, এতে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। বরং মারা যাওয়ার পরে তারা রৌরব নরকে যায়। মারা যাওয়ার পরে তারা ভূত প্রেত পিশাচ আদি অপদুনিত অপদেবতাতে গিয়ে তারা জন্মগ্রহণ করে। মৎস্য পুরাণে যেমন বললেন, স্কন্দ পুরাণেও তেমনি ভাবেই বলেছেন, অধিকৃত অপি মরণে রৌরবং নরকং ব্রজেত, অধিকৃতস্য মরণে পিশাচস্য ন মুঞ্চতি। কি বললেন?
অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, ওই রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিশাচ জনম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার প্রমাণ দেখাইলেন কাকে দিয়ে? আত্মদেব ব্রাহ্মণের পুত্র ধুন্ধুকারীকে দিয়ে। তিনি অধিকৃত অবস্থায় মারা গিয়েছিলেন বলে মৃত্যুর পরে তিনার পিশাচ যোনি প্রাপ্ত হয়েছিলেন। গয়াতে গিয়ে শ্রাদ্ধ করে পিণ্ডিদান দিয়েও তার উদ্ধার হয় নাই। শেষে এই প্রেতাত্মাকে উদ্ধার করার জন্য সূর্যদেব বললেন, তুমি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করো। সূর্যদেবের আদেশ অনুসারে গোকর্ণ ভাগবত পাঠ করলেন, তবে গিয়ে এই প্রেতাত্মা ধুন্ধুকারী উদ্ধার হইলেন। তাই অধিকৃত অবস্থায় যারা মারা যায় তারা মৃত্যুর পরে ভূত প্রেত পিশাচ যোনিতে গিয়ে জন্মগ্রহণ করে থাকেন। অধিকৃতস্য মরণে প্রেতত্বং ন মুঞ্চতি। দীক্ষা গ্রহণ না করিয়া মৃত্যু করলে প্রেতযোনি প্রাপ্ত হয়। আর তাদেরই প্রেতত্ব গয়াতে পিণ্ডি দিলে পরেও গুছে না। একমাত্র শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের দ্বারাই তারা সেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই জন্য সর্বশাস্ত্রে একই কথা বলছেন, দীক্ষা মূলম জপং সর্বং দীক্ষা মূলং পরম তপ দীক্ষা মাশ্রিত নৈবস্বাদ যত্রম কুত্রৌ সমেবসে। কি বললেন? জপ, তপ, তন্ত্র, মন্ত্র সব দীক্ষাই মূল হয়। দীক্ষা ভিন্ন সর্ব কার্য তোমার হইবে ক্ষয়। এতই বুঝতে পেরেছেন দীক্ষা গ্রহণের কতটা প্রয়োজন। কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে দীক্ষার কতটা প্রয়োজন। তারপরে বললেন, দীক্ষা গ্রহণ না করলে দেখো কোন সৎকর্মে তোমার অধিকার উৎপন্ন হয় না। তেনরা পশুব লোকং কিং তেষং জীবনে ফলম যেন লব্ধা হরির দীক্ষা ন অর্চিত বা জনার্দনে। যাহারা এখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, যাহারা এখনো বিষ্ণু পূজা করে না, ভগবানের চরণে ফুল তুলসী দেয় না, তাদের আকারটা দেখতে মানুষের মতন, কিন্তু তারা পশু সমতুল্য। বিফল তাদের এই মনুষ্য জন্ম। তারা এই মনুষ্য জন্ম পেয়েও তাদের পশুবৎ আচার আচরণ রয়ে গেছে। তাই যারা গুরুচরণ আশ্রয় করে হরিভজন করেন তাদেরই মঙ্গল। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজেন, আর সব মরে অকারণ। তাই গুরু পদাশ্রয়ের কথা বলছেন। গুরু পদাশ্রয় করিয়া যদি তুমি ভজন করো তবেই তোমার মঙ্গল হইবে, কল্যাণ হইবে। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করার কথা বলেছেন। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গজ এবং কুমিরের যুদ্ধের কাহিনীর কথা শুনেছি। যে কুমির গজর চরণ ধরেছিল বলে, গজ মানে হাতি, হাতির চরণ ধরেছিল বলে সে উদ্ধার হয়ে গেল। কারণ সাধুর চরণ যদি ধরা যায় তো সাধু কৃপায় আমরাও উদ্ধার হইতে পারব। তাই এই যে ত্রিপদী বলছেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। এই ত্রিপদীতে আশ্রয় শব্দের দ্বারা কি বুঝিয়েছেন? শ্রী গুরু পদাশ্রয়ের কথা বলা হয়েছে। এখানে এই ত্রিপদীতে গুরু পদাশ্রয়ের কথা বলেছেন। শ্রী গুরুচরণ আশ্রয় করার কথাই দৃঢ়ভাবে বলা হয়েছে। এই জগতে যে সকল ব্যক্তি সংসার সাগর উত্তীর্ণর উপায় স্বরূপ শ্রী গুরুচরণ পদাশ্রয় করে নাই, কেবল ইন্দ্রিয়গণকে বশীভূত হইয়া বিষয় ভোগ করিতেছে, তাহারা কর্ণধর বিহীন নৌকায় আশ্রিত নাবিকের ন্যায় সমুদ্রের মধ্যে ডুবে মরবে, পতন হইবে। তারা দুঃখ পাইবে,
সংসার সমুদ্রের মধ্যে নিপতিত হয়ে বারবার এসে জন্মগ্রহণ করবে, বারবার এসে মরবে, বারবার মাতৃ জঠরে তাদের অবস্থান হইবে। তাই বলছেন, হে মন, কি লাগিয়া আইলে তুই ভবে? এত সুন্দর মনুষ্য জন্ম পাইয়া যদি হরিভজন না করো, তবে কি পশু পাখি কীট পতঙ্গ দেখতে গিয়ে তুমি হরিভজন করতে পারবে? কোটি কোটি পশুগণের মধ্যে একমাত্র হনুমান ভগবানকে পেয়েছেন, কোটি কোটি পক্ষীগণের মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেয়েছেন। তাই বলছে, অরে মন, কি লাগিয়া আইলে ভবে রে মন, কি লাগিয়া আইলে ভবে, কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে, এ মন জনমে হরি না বজিলে, এ মন জনমে হরি না বজিলে, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে, কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে, মানুষের আকার হইলে কি হয়, কর যে ভূতের কাম, ওই মানুষের আকার হইলে কি হয়, কর যে ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো, নহিলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, বলে পাখিরে যে নাম লুয়াইলে লয়, সুখ সারিয়াদি কত, ওরে তুমি যে তাহাতে আলস করো, তুমি যে তাহাতে আলস করো, এ তোমার কে মন মত, এ তোমার কে মন মত, দিবসর জনি আবুল তাবুল পাঁচালি পড়িতে পারো, আর দিবসর জনি আবুল তাবুল পাঁচালি পড়িতে পারো, বলে তাহার ভিতরে কখনো কেন গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার, ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলে কি সুখ পাইয়া, ওরে বুঝিন আবার সমন নগরে, নরকে মজিবে যাইয়া, নরকে মজিবে যাইয়া, বদন ভরিয়া হরি হরি বল, তাহাতে ক্ষতি না হয়, ওরে কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত, এরাবে কৃতান্ত দায় গো, এরাবে কৃতান্ত দায়। তাই মানুষের আকার হইলে কি হয়, পশুর মতন জীবন যাপন করে যাচ্ছ। পশুর মধ্যে চারটা ধর্ম প্রধান: আহার, নিদ্রা, মিথুন, ভয়। যদি একটা মানুষের মধ্যে ওই চার ধর্মই থাকে, আহার, নিদ্রা, মিথুন, ভয়, তাহলে হবে না। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। হরিভজন যদি না করে তাহলে তার জীবন পশুর সমান সমতুল্য। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 20 অধ্যায় 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব,
গুরু পদাশ্রয়ের কতটা প্রয়োজন জানো? দীক্ষা গ্রহণ করার কতটা প্রয়োজন তুমি জানো? নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভং পল্লবং সংকল্প গুরু কর্ণ ধারণম ময়ানুকূলেন নবৈশ্য তরিতং পুমান ভবাদ্ভীন তরিতস্তম আত্মা। সমস্ত শুভফল প্রাপ্তির আধার হলো এই মানব দেহ। এই দেহ লাভ করাটা অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভগবানের কৃপাতে আমরা এই মনুষ্য দেহটা সুলভভাবে পেয়েছি। এই দেহই হচ্ছে ভবসিন্ধুর পরপারে যাওয়ার নৌকা, তরুণী সদৃশ্য। এই তরুণীর মাঝি হলেন আপনার শ্রী গুরুদেব। তাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবকে দেহরূপী নৌকার মাঝি রূপে বসিয়ে দিতে হবে। সুতরাং যদি কোনো ভাগ্যবান জীব সদ্গুরুর চরণাশ্রয় করে আর গুরুদেবকে যদি কর্ণধর রূপে অর্থাৎ নৌকার মাঝি রূপে তোমারই দেহ তরুণী দেহ রূপী নৌকার মধ্যে বসিয়ে দিতে পারো, তাহলে ভগবান বললেন আর চিন্তা নাই। ময়ানুকূলেন নবৈশ্য তরিতং, তখন আমি আমার অনুকূল বাতাস তার পিছন দিকে দিতে থাকব। এমন ভাবে ভগবান পিছন দিক থেকে বাতাস পরিচালনা করবেন, সেই বাতাসেই তোমাকে ভবসিন্ধুর পরপারে নিয়ে চলে যাবেন। গুরুকেও কষ্ট করে সেই বইটা বাইতে হইবে না, শিষ্যর দেহকে পার করে দেওয়ার জন্য। এখন বুঝতে পেরেছেন দীক্ষা গ্রহণ করার কতটা প্রয়োজন? আগমতন্ত্রের দ্বিতীয় বিলাসে লেখা আছে, দ্বিজনাম অনুপেত্তানাম সকর্মধ্যায়নাদিষুম প্রত্যাধিকারনুনাস্তি সচ্যুতোপনায়নাদুষু তথাত্রায়িম দীক্ষায়ান্তম মন্ত্রদেবার্চনাদিষু ন অধিকার হস্তম তমেব কুর্যাতম আত্মানম শিবং সংস্থিতম। এই জগতে উপনয়ন না হইলে যেমন বীর্যগত ব্রাহ্মণদের কোনো দেবদেবী পূজার অধিকার জন্মে না, বেদ অধ্যয়ন করার অধিকার জন্মে না, উপনয়ন হলে পরে অর্থাৎ সাবিত্রী মন্ত্রে দীক্ষিত হইলে পরে ব্রহ্ম গায়ত্রী পেলে পরে তবেই তাদের অধিকার জন্মে দেবদেবীর পূজা পাঠ করা, শ্রাদ্ধ তর্পণ বিবাহ আদি করানো বা অন্যান্য উপাসনা। তদ্রূপ বিষ্ণু মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে, রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ না করলে স্ত্রী শূদ্র নরনারীগণ কোনো দেবদেবীর পূজা করার অধিকার জন্মে না। দীক্ষা গ্রহণ করার পরে সেই স্ত্রী আর শূদ্র নয়, সেই শূদ্র আর শূদ্র নয়, সে স্ত্রী হোক পুরুষ হোক, যারাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তারাই দক্ষ ব্রাহ্মণ হয়ে গিয়েছেন। তারা আর কেউ শূদ্র নয়। তারা শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে, তারা গোবর্ধন শিলার সেবা পূজা করতে পারবে, তারা শ্রী বিগ্রহের সেবা পূজা করতে পারবে, তারা গোপাল রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব আদি সকলের সেবা পূজা করতে পারবে। তাই দীক্ষা গ্রহণ না করা পর্যন্ত ভগবত সেবা পূজার অধিকার জন্মে না, ভাগবত কথা শ্রবণের অধিকার জন্মে না, গীতা ভাগবত আদি পাঠের অধিকার জন্মে না, ব্যাস আসনে বসার অধিকার জন্মে না। দীক্ষা গ্রহণ করলে তবেই তার এই সমস্ত কর্মতে অধিকার জন্মে। অতএব দেহকে পবিত্র করার জন্য দীক্ষা গ্রহণ করা অবশ্যই কর্তব্য। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিলে মানুষ শিব সদৃশ্য পবিত্র হয়ে যান, অর্থাৎ পরম বৈষ্ণব হয়ে যান। এমনকি শিব পর্যন্ত ওই ব্যক্তিকে স্তুতিবাদ করে থাকেন এবং তার প্রশংসা করে থাকেন।